আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছো। তো তোমাদের মাঝে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর, অর্থাৎ রংপুরে যে কাস্টমস রয়েছে সেই কাস্টমসে নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো আজকে আলোচনা করব কোন কোন পদে এবং কি কি যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং আবেদনের শেষ সীমা কবে, সকল বিষয়ে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকো, আর চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে এরকম আরো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি। তো প্রথমে যে পদটি রয়েছে হিসাব রক্ষক, বেতন গ্রেড 11, পদের সংখ্যা হচ্ছে একটি। এখানে আবেদন করতে হলে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক বা স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে এবং অন্যান্য যোগ্যতার মধ্যে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, পদের সংখ্যা একটি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অবশ্যই স্নাতক আহ, বা স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে এবং অতিরিক্ত যে অভিজ্ঞতা বা যোগ্যতাটি লাগবে তা হলো কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ষাটলিপি নোট প্রতিলিপিকরণের সর্বনিম্ন গতি বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 80 শব্দ থাকতে হবে। এরপর কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ। এরপর যে পদটি রয়েছে উচ্চমান সহকারী, বেতন গ্রেড 14, পদের সংখ্যা 9টি। এখানে আবেদন করতে হলে অবশ্যই স্নাতক বা স্নাতকের সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন বাংলায় 25 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ থাকতে হবে। এরপর রয়েছে 4 নাম্বার যে পদটি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 14, পদের সংখ্যা 2টি। এখানে আবেদন করতে হলে স্নাতক বা স্নাতকের সমমানের ডিগ্রি থাকতে হবে। অন্যান্য যে যোগ্যতা তার মধ্যে রয়েছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ষাটলিপি নোট প্রতিলিপিকরণে সর্বনিম্ন বাংলায় 45 শব্দ মিনিটে এবং ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ। আর কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় 25 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ থাকতে হবে। এরপর রয়েছে ক্যাশিয়ার, পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতকের ডিগ্রি থাকতে হবে, তবে শর্ত থাকে যে বাণিজ্য স্নাতক ডিগ্রিধারী প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর রয়েছে 6 নম্বর যে পদটি ডাটা এন্ট্রি অপারেটর, পদ বেতন গ্রেড হচ্ছে 16 এবং পদ সংখ্যা হচ্ছে একটি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্বীকৃত বোর্ড হতে যারা এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারাই আবেদন করতে পারবে। এখানে কম্পিউটার যে যোগ্যতাটি লাগবে প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16, পদের সংখ্যা 6টি। এখানে আবেদন করতে হলে তোমাদেরকে সমমানের বা এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সেক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। তাছাড়াও কম্পিউটার যে বেসিক রয়েছে যেমন ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে গাড়ি চালক, ড্রাইভার, বেতন গ্রেড হচ্ছে 16, পদের সংখ্যা 4টি। এখানে আবেদন করতে হলে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ যারা অষ্টম শ্রেণী পাশ করেছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে আরেকটি বিষয়, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এরপর যে পদটি রয়েছে কাঙ্ক্ষিত সিপাই, অর্থাৎ অনেকেই কিন্তু এই পদটির জন্য অপেক্ষমান রয়েছে। সিপাই, বেতন গ্রেড হচ্ছে 17, পদের সংখ্যা কিন্তু অনেকগুলো 34টি। এখানে আবেদন করতে হলে এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে কিছু শারীরিক যোগ্যতা লাগে, সেগুলো হলো পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি এবং বুকের মাপ উভয় ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। তো সিপাই পোস্টে যারা আবেদন করবে তাদের কিন্তু প্রথমে হচ্ছে শারীরিক একটি মাঠ কার্যক্রম সম্পন্ন হয়। সেখানে যারা 5 ফুট 4 ইঞ্চি পুরুষ প্রার্থী এবং মহিলা 5 ফুট 2 ইঞ্চি আছো, মোটামুটি সকলেই অর্থাৎ 95% লোকই কিন্তু উত্তীর্ণ হবে এবং পরবর্তীতে তোমাদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এরপর রয়েছে ডেসপাচ রাইটার, বেতন গ্রেড 18, পদের সংখ্যা একটি। এখানে আবেদন করতে হলে যারা উচ্চ মাধ্যমিক বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ তারাই আবেদন করতে পারবে।
আর অন্যান্য যোগ্যতার মধ্যে মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সরকার পরিবহন কর্তৃপক্ষ অর্থাৎ বিআরটি এর যে বৈধ লাইসেন্স সেটি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে অফিস সহায়ক, বেতন গ্রেড 20 আর পদের সংখ্যা 14টি। এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে অবশ্যই তোমাকে মাধ্যমিক বা এসএসসি স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এই হলো পদের সংখ্যা। তো এখানে আবেদন করতে পারবে কোন কোন জেলা প্রার্থীগণ, তা হলো কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রংপুর ও লালমনিরহাট জেলার যারা স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু উক্ত সার্কুলারটিতে আবেদন করতে পারবে। তো আবেদন করার ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে 1/5/2025, যাদের বয়স 18 থেকে 32। আগে কিন্তু 18 থেকে 30 বছর ছিল, কিন্তু এখন 2 বছর বাড়িয়ে 18 থেকে 32 করা হয়েছে। তো এটাও কিন্তু অনেকের জন্য মুখ্য সুযোগ। আর অনলাইনের মাধ্যমে অবশ্যই আবেদন করতে হবে। সেক্ষেত্রে রংপুর vat.teletalk.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং টেলিটক সিমের মাধ্যমে আহ, পদ অনুযায়ী একটি নির্দিষ্ট পরিমাণ ফি অবশ্যই তোমাদেরকে জমা দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আর এর বাইরে যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, আমি সবকিছু বলে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।